প্রিয় দর্শক, সিলেট রেল স্টেশন থেকে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হচ্ছে আমি কামরুল ইসলাম। ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা আপনাদেরকে আগের সংবাদে যেমনটি বলছিলাম যে মৌলভীবাজারের কমলগঞ্জে যে চলন্ত ট্রেনে আগুন লেগেছিল, সেই আগুন লাগার পরে কিন্তু ট্রেন যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। 4 ঘন্টা পর সেটি আবার স্বাভাবিক হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতিগ্রস্ত যে ট্রেনটি ছিল, অর্থাৎ পারাবত এক্সপ্রেস যে ট্রেনটি ছিল, সেই ট্রেনটি এই মুহূর্তে সিলেট স্টেশনে এসে পৌঁছেছে এবং এই মাত্রই কিন্তু এই ট্রেনটি এসে সিলেটে পৌঁছলো। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, দুপুর 1টার দিকে সিলেটের যে মৌলভীবাজার জেলার যে কমলগঞ্জ উপজেলার যে একটি জায়গার মধ্যে যে ট্রেনের যে শিডিউল বিপরীত ছিল এবং চলন্ত ট্রেনে যে আগুন লেগেছিল, সেই আগুন লাগার পরেই কিন্তু সিলেটের সঙ্গে যে ট্রেনের যে যোগাযোগ এবং রেলের যে যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। প্রায় 4 ঘন্টা পর কিন্তু এখন সিলেটের সঙ্গে যে ঢাকা থেকে সিলেটগামী যে পারাবত এক্সপ্রেস ছিল, সেই এক্সপ্রেসটি কিন্তু একটু আগেই অর্থাৎ সিলেটে এই মাত্রই এসে পৌঁছালো এবং এতে কিন্তু সিলেটের সঙ্গে যে ঢাকার যে রেল যোগাযোগ সেটি কিন্তু পুরোপুরি একেবারেই কিন্তু সচল হয়ে গেছে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সিলেটের ট্রেনের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল এবং রেলের যে যোগাযোগ ব্যাহত হয়েছিল, সেটি কিন্তু এই মাত্রই কিন্তু যে ক্ষতিগ্রস্ত ট্রেনটি রয়েছে সেটি কিন্তু একটু আগেই অর্থাৎ এই কিছু সময় আগে এটি পৌঁছেছে। এবং আপনাদেরকে যদি একটা বিষয় আমরা জানিয়ে রাখি যে পারাবত ট্রেনে যে চলন্ত ট্রেনে যে আগুন লেগেছিল, সেই আগুন লাগার পরেই কিন্তু ট্রেনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হতাহতের ঘটনা না ঘটলেও কিন্তু কয়েকটা বগি আগুন লাগার কারণে ট্রেনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং ঢাকা থেকে সিলেটগামী যে পারাবত এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পর রেলকর্মীরা তার তড়িঘড়ি করে কিন্তু নেমে পড়েন। এতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ একেবারেই ছিল না। এবং একটু আগেই কিন্তু সিলেটে এসে পারাবত এক্সপ্রেসের যে ট্রেনটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু একটু আগেই এসে পৌঁছালো। এবং আপনাদেরকে যদি একটু চিত্র দেখাতে চাই, মৌলভীবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক যিনি রয়েছেন আবদুল্লাহ পাশা, তিনি গণমাধ্যমকে বলছিলেন যে যাত্রীরা আগুন লাগার পরেই কিন্তু যে 999-এ কল করেন এবং কমলগঞ্জের ফায়ার স্টেশনের 4টি ইউনিট গিয়ে কিন্তু যে রেলের যে আগুন লাগার পরে কিন্তু সেটি তারা স্বাভাবিক করেন। এবং আপনাদেরকে যদি আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যে সিলেটগামী যে পারাবত এক্সপ্রেসের যে ট্রেনটি ছিল, সেই ট্রেনটি কিন্তু একটু আগেই অর্থাৎ এই 5-7 মিনিট আগে কিন্তু সিলেটে এসে পৌঁছেছে এবং এতে করে সিলেটের সঙ্গে সরাসরি যে যোগাযোগ, সেই যোগাযোগ কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে পড়েছে। এবং আপনাদেরকে আরেকটু বিষয় আমরা জানিয়ে রাখি যে সিলেটের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের যে রেল স্টেশনের যে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছিল, অর্থাৎ চলন্ত ট্রেনে যে অগ্নিকাণ্ডটি ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের পর থেকেই কিন্তু সিলেটের সঙ্গে ট্রেনের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন ছিল। এই বিচ্ছিন্ন হওয়ার পর 4 ঘন্টা পরেই কিন্তু সেটি আবারও স্বাভাবিক গতিতে শুরু হয়েছে। একটু আগেই কিন্তু পারাবত এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু সিলেটে এসে পৌঁছেছে। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর 12:30টার দিকে শমশননগর রেল স্টেশন অতিক্রম করার পরেই কিন্তু ট্রেনের বগিতে আগুনের সূত্রপাত ঘটে এবং এতে প্রায় 4 কিলোমিটার অতিক্রম করার পরও কিন্তু ট্রেনটিকে থামানো সম্ভব ছিল না। এবং তখন কিন্তু যাত্রীরা দ্রুত নেমে পড়ে নিরাপদ আশ্রয়ে কিন্তু চলে যান, কিন্তু 3টি বগি বিচ্ছিন্ন করে দেওয়া হয় সেই সময়। এবং ট্রেনের যে জেনারেটর বগি রয়েছে, পার্শ্ববর্তী বগি থেকে যাত্রীরা নিরাপদেই কিন্তু সরে যান। এবং স্থানীয়রা যেটি বলছিলেন যে প্রায় 1 ঘন্টার পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন এবং মৌলভীবাজার যে ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে সেটির অগ্নি নির্বাপক যে দল রয়েছে, তারা কিন্তু এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং এতে কিন্তু ক্ষয়ক্ষতি তেমন একটি খবর পাওয়া যায়নি। এবং এ ঘটনার পরে কিন্তু সিলেট আখাউড়া রেল স্টেশন যে রেল সেকশন রয়েছে সেটি কিন্তু বন্ধ ছিল, কিন্তু বিকেল 5টার পর থেকে কিন্তু সেটি আবার সচল হয় এবং স্বাভাবিক হয়। কিন্তু 5টার সময় সচল হলেও কিন্তু একটু আগে অর্থাৎ 7:40-এর দিকে সিলেটে সেই ট্রেনটি প্রবেশ করে, অর্থাৎ প্রায় 5টার পরে স্বাভাবিক হওয়ার প্রায় 2 ঘন্টা বেশি সময় পরে কিন্তু এটি একেবারেই সরাসরি যোগাযোগ যেটি সচল প্রক্রিয়া, সেটি কিন্তু সচল প্রক্রিয়া একেবারেই শুরু হয়েছে। এবং আপনাদেরকে যদি আমরা পুরো স্টেশনের যে শমশাননগর রেল স্টেশন এবং মনু রেল স্টেশনের মাঝামাঝি যে জায়গায় চলন্ত ট্রেনে আগুন লাগেছিল, আগুন লাগার পরেই কিন্তু যেই ট্রেনের
ট্রেনের যে একেবারেই পাশ রয়েছে সেই চলন্ত ট্রেনে আগুন লাগার পরে কিন্তু এই মুহূর্তেই কিন্তু ট্রেনের যে যোগাযোগ সেটি কিন্তু একেবারেই স্বাভাবিক হয়েছে এবং কমলগঞ্জের যে শমশননগর রেল স্টেশন এবং মনু রেল স্টেশনের মধ্যবর্তী জায়গায় যে চলন্ত ট্রেনে আগুন লেগেছিল সেই আগুনে কিন্তু যে ট্রেনটিতে ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছিল সেটিতে কিন্তু কোনো হতাহতের খবর এখনও পর্যন্ত আসেনি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। সেই তদন্ত কমিটির 7 সদস্য বিশিষ্ট একটি দল রয়েছেন, তারা কিন্তু আগামী 5 দিনের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দিবেন এবং কি গাফলতি রয়েছে এবং কেন এই চলন্ত ট্রেনের মধ্যে আগুন লাগলো তারা কিন্তু তদন্ত প্রতিবেদনের মাধ্যমে এটি বেরিয়ে আসবে, এমনটি কিন্তু সংশ্লিষ্টরা বলছিলেন। তো এই ছিল সিলেট রেল স্টেশন থেকে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার সর্বশেষ চিত্র।